বিদেশের মাটিতে একখণ্ড বাংলাদেশ ও একটি বাংলাদেশের পতাকা মানুষের মনে কতটুকু মানসিক শান্তির সঞ্চার করে তা হয়তো আপনারা নিজেরা যদি অভিজ্ঞতা না করেন তাহলে বুঝতে পারবেন না। সো গত কয়েকদিন আগে সকাল সকাল উঠে আমি ট্রেন স্টেশনে চলে আসি, কারণ আজকে আমার গন্তব্য পর্তুগালে অবস্থিত বাংলাদেশের এম্বাসি অথবা বাংলাদেশের দূতাবাস, কারণ আমাদের কাজ আছে কিছু ডকুমেন্ট সত্যায়িত করানো। সো এখন আমরা যাইতেছি পর্তুগালে অবস্থিত একখণ্ড বাংলাদেশ অর্থাৎ বাংলাদেশ এম্বাসিতে। সো আজকের ব্লগে থাকছে সম্পূর্ণ বাংলাদেশ এম্বাসি সব কিছু। সো লেটস স্টার্ট। সো মাতৃমনিষ থেকে প্রায় 1 ঘন্টার বাস জার্নি করে আমরা চলে আসি বাংলাদেশ এম্বাসির সামনে। এত তাড়াতাড়ি আসার কারণ আমরা যত আগে যেতে পারবো তত আগের সিরিয়ালে আমরা আমাদের কাগজ জমা দিতে পারবো, তত তাড়াতাড়ি আমাদের কাজ শেষ হবে। তো বাস থেকে নেমে একটু হাঁটার পরেই যখন প্রথমবার বাংলাদেশের পতাকা আমার চোখের সামনে পড়লো, প্রায় 5 মাস পর এই বাংলাদেশের পতাকা আমি উড়তে দেখলাম। আসলে এটাতে কেমন একটা অনুভূতি দেয়, তাই আমি বারবার শুধু পতাকাটির ক্লিপ নিতেছিলাম, পতাকাটার দিকে দেখতেছিলাম যে আসলে আর চারপাশে শুধু বাঙালি মানুষজন। এটা অবশ্যই আপনার মনে হবে যে একটা মিনি বাংলাদেশ বা একটা বাংলাদেশের একটা কলোনিতে আপনি আছেন। অপরদিকে এখানে প্রায় ভোর থেকে সকাল হয়ে গেল, প্রায় 10টার মতো বাজে। আমি গণনা করে দেখলাম আমার সিরিয়াল 22 নম্বরে। এখানে ছোটোখাটো একটা বাঙালিদের মেলা বসে গেছে, একটা আড্ডাবাজির। এখানে নানান দেশের অভিবাসন সংক্রান্ত নানান কথা হইতেছে। তো খানিক পরে আমরা এম্বাসির ভিতরে ঢুকি। এই যে এম্বাসিতে ঢুকলেই প্রথমের যে সিনারিওটা এমন, তারপর আপনারা ওয়েটিং রুমে ঢুকে যাবেন। ওয়েটিং রুমে একটা টোকেন দেয়, আমরাও টোকেন নেই এবং টোকেন অনুযায়ী ডাকে, তখন আপনারা কাগজ জমা দিবেন। সেখানে কিছু নির্ধারিত মূল্য দেওয়া লাগে, নির্দিষ্ট ইউরো। ওইটার চার্ট আমি কমেন্ট বক্সে দিয়ে দিব। তো আমাদের যেহেতু ডকুমেন্ট অ্যাটাস্টেশন অর্থাৎ সত্যায়িতের কাজ ছিল, আমাদের কাজ 10 থেকে 15 মিনিটের মধ্যে হয়ে যায়। তো আমি এখানকার ভিউটা দেখতেছিলাম যে রৌদ্রোজ্জ্বল দিনে এই যে এখানকার ভিউটা খুবই সুন্দর লাগতেছিল। তার পাশাপাশি এই যে 3 তলা বিশিষ্ট এই ভবনটা এম্বাসি এবং এখানকার পাশে যে বাগান বিলাস গাছগুলো, এগুলো অবশ্যই এর সৌন্দর্য বর্ধন করতেছে। এই সামনে গেলে আপনার ডানে ওয়েটিং রুম এবং বামে যেই রুমে কাজ করা হয়। তো আমাদের কাজ 20 থেকে 25 মিনিট পরেই শেষ হয়ে যায়। আমরা তখন এম্বাসি থেকে বের হয়ে যাই। এবার আমাদের গন্তব্য বাসা। এই যে এম্বাসি থেকে বের হওয়ার রাস্তা, এটা সকালের প্রায় কাজ শেষ হয়ে যেতেছে। সো এম্বাসি থেকে বের হয়ে আমরা আবারও ম্যাপ ট্রেক করে বাসের উদ্দেশ্যে হাঁটতে থাকি। তো বাট ওই সময় সকালবেলা বাতাস না থাকায় পতাকা উঠতে দেখি না। এবার জাস্ট ওয়াও পতাকা উঠতেছিল, জাস্ট একটা আবেগই, জাস্ট মানে যেমন বোঝায় যে দেশের মানুষের ভাইবস বা দেশের ভাইবস যে কেমন, এটা আপনারা বিদেশে আসলে বোঝা যায়। তো সবাই ছবি টবি তুলতেছিল, তারপর আমরা আবারও বাসে উঠে যাই। তো ভিডিওর কমেন্ট বক্সে আমি পর্তুগালে অবস্থিত বাংলাদেশ এম্বাসির লোকেশন এবং এম্বাসিতে কী কী কাজ হয় এবং কোনটার চার্জ কত তার সংবলিত চার্ট দিয়ে দিব। তো আশা করি এই ভিডিওটা দেখে আপনারা এম্বাসি সম্পর্কে জানতে পারবেন। সো আজকের ভিডিও এ পর্যন্তই। সো কিপ সাপোর্টিং মাই পেজ। আপনারা আমার ভিডিও লাইক, কমেন্ট এবং শেয়ার করে পাশে থাকতে পারেন। ধন্যবাদ সবাইকে, দেখা হবে নতুন ভিডিওতে।